হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আজকে বৃহস্পতিবারের সকাল, তাই তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে পুজোটা সেরে নিতে হবে। দেখো, এখানে চটজলদি রেসিপির মধ্যে এটা কিন্তু আমার ফেভারিট রেসিপি। কে এরকম হাতে মাখা ডাল চচ্চড়ি খেয়েছো বলো তো? আমার কিন্তু ভীষণ ভালো লাগে, আর পাপানের বাবারও ভীষণ ফেভারিট এটা। তাই গরম গরম ভাতে ওকে টিফিনে এটার সাথেই ডিমের ভুজিয়া মতো করে দিয়েছিলাম। যাই হোক, তার সাথে আলু সয়াবিনের তরকারি, আলু ভেন্ডি ভাজা ওকে লাঞ্চ বক্সে প্যাক করে দিয়েছি। এবার তাড়াতাড়ি করে ঘরদোর মুছে জামা কাপড় কেচে স্নান করে পুজো দিতে যাব। পুজো দিতে কিন্তু আজকের দিনটা আমার বেশ সময় লাগে। পুজো না কমপ্লিট করতেই দেখি পাপানো উঠে পড়েছে। খাবার যদিও বা রেডি করেই রেখেছিলাম, খাইয়ে দিয়ে ওকে তারপরে ফ্রেশ করিয়ে আমি এবার একটু জিরন নেব। সব কাজ দৌড়ে দৌড়ে করতে যেন একেবারে হাঁপিয়ে উঠেছি। এক কাপ চা না খেলে আর যেন মাথা কিছুতেই ছাড়ছে না। আর একটা কাজ না ধরতে ধরতে আর একটা কাজের কথা মনে পড়ে যায়। কিভাবে যে রেস্ট নেব সেটাই বুঝতে পারি না। সকালে কিন্তু আমি চায়ের সাথে একটু ডিম পরোটাও বানিয়ে খেয়েছিলাম, বেশ ভালো লাগছিলো। এরকম সব সবজি দিয়ে ডিম পরোটা খেতে কার না ভালো লাগে। দুপুরবেলা পাপানকে স্নান করিয়ে খাইয়ে গোপালকেও সেবা দিয়ে দিয়েছি। তোমরা গোপালকে কে কীরকম সেবা দাও অবশ্যই জানাবে। আর রাত্রেবেলা দেখো, ছাতুর পরোটা করেছিলাম, এই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করেছি। তো টাটা সকলকে, ভালো থেকো। কেমন লাগলো ভিডিওটা জানিয়ে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবে। টাটা, গুড নাইট।